তো এই কথাগুলোই তো সঙ্গীত দিয়ে বললাম। আমি জানি না যে এরকম কার খারাপ লেগেছে। মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে কয় না, বলে ওখানে বন্ধ করতে বলে। দাওয়াত করে আনবেন, কন্ডিশন দেবেন, এই দাওয়াতের কোনো দরকার নেই। 10টা স্টেজ দেওয়ার কথা, 12টার মধ্যে শেষ করার কথা। এখন দিয়েছে 11টায়, শেষটা 12টার মধ্যেই তো করবো নাকি? কথা যখন দাওয়াত নেন তখন যে কথা বলেন, দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক রাখে? আমরাও সাবধান হয়ে যাচ্ছি। আগামী বছর টোটালি কন্ডিশন মেনে যদি দাওয়াত দিতে পারে ডাইরেক্ট ফরম করবো। আমি তো ফরম বিরোধী ছিলাম, এখন ডাইরেক্ট ফরম করে দেবো। ফরমে স্বাক্ষর করতে হবে, 5 টাকার স্ট্যাম্প কিনবো, দরকার নেই। স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে। দাওয়াত নিতে হলে কি কি করা লাগবে আর আমার থেকে কি কি শোনা লাগবে। জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অন্যায় অশ্লীলতা নিয়ে কথা নাই। রমাদানের রোজার গান গাচ্ছি, আমি আমার বাবার গান গাচ্ছি না। আমি আমার মমতাজ, শাহরুখ খান, মনির খানের গান তো গাই নাই, গাইছি নাকি? সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সমস্যা কোন জায়গায়? ওজার গান আর শুনবে না, এখন ওয়াজ শুনবে আপনার, তাই লিখছে মানুষ ওয়াজ শুনবে, গান শুনবে না। আপনারা এই কথা হয়েছে কোথাও? মানুষ ওয়াজ শুনবে, গান শুনবে না। তো আমি এখানে যে কথাগুলো বললাম এগুলোই তো ওয়াজ না। আমার যারা দাওয়াত দেন তারা তো আমাকে জেনে শুনে দাওয়াত দেন নাকি? আমি কি করি, কি বলি, এটা জানার পরে দাওয়াত দেন। দেওয়ার পরে যদি আমার কন্ডিশন দেন তাহলে তো সমস্যা। কারণ আমার এখন যদি বলেন যে ভাই এটা আমি যেভাবে করি ঠিক সেভাবেই করব। রমজানের যে কথাগুলো বললাম এগুলো তো সুর দিয়ে যদি এখন বলি, আমি সুর দিয়েই বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা কান খুলে শুনে নাও। যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এটা কথাটা কার? আল্লাহর কথা। আর আল্লাহর নবী বলেছেন রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আর পুরস্কারও দিবেন কি? আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত। সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরেরও জাকাত আছে না নাই? শরীরের জাকাত হলো প্রতিটা বছর 1 মাস রোজা রাখা। আল্লাহু আকবার। প্রতিটা বছর 1 মাস রোজা রাখা, এটা হলো শরীরের জাকাত। তারপরে কি বলেছি? রহমত বরকত মাগফিরাতের এই রমজান। এটা গানের মধ্যে বলেছি না বলি নাই? এখন সুর দিয়েও যদি এটা বলি, রহমত রমজানে আছে না নাই? বরকত রমজানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পালন করার কারণে মাগফিরাত দিবেন না দিবেন না? মাগফিরাত কিভাবে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম, রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিলাম, রাত্রে ঘুমায় নাই, আমাকে নিয়ে গবেষণা করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে, আমাকে মানার চেষ্টা করেছে, এমনকি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে। গো আল্লাহ, তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাগফিরাত চাই।
আর 2 নম্বর হলো রমাদানের রোজা বলবে আল্লাহ আমি তাকে রোজা রেখে, যখন সে রোজা রেখেছিল মানে আমাকে রেখেছিল, তখন সে পানাহার বর্জন করেছিল, তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন করেছিল। এই জন্যে আল্লাহ আমি তাকে পানাহার এবং কামকার্য থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও। এই 2টা জিনিস সুপারিশ করবে। বোঝা গেছে? তো এই কথাগুলোই তো সঙ্গীত দিয়ে বললাম। আমি জানি না যে এরকম কার খারাপ লেগেছে। মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে কয় না, বলে ওখানে বন্ধ করতে বলে। দাওয়াত করে আনবেন, কন্ডিশন দেবেন, এই দাওয়াতের কোনো দরকার নেই। 10টা স্টেজ দেওয়ার কথা, 12টার মধ্যে শেষ করার কথা। এখন দিয়েছে 11টায়, শেষটা 12টার মধ্যেই তো করবো নাকি? কথা যখন দাওয়াত নেন তখন যে কথা বলেন, দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক রাখে? আমরাও সাবধান হয়ে যাচ্ছি। আগামী বছর টোটালি কন্ডিশন মেনে যদি দাওয়াত দিতে পারে ডাইরেক্ট ফরম করবো। আমি তো ফরম বিরোধী ছিলাম, এখন ডাইরেক্ট ফরম করে দেবো। ফরমে স্বাক্ষর করতে হবে, 5 টাকার স্ট্যাম্প কিনবো, দরকার নেই। স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে। দাওয়াত দিতে হলে কি কি করা লাগবে আর আমার থেকে কি কি শোনা লাগবে। জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অন্যায় অশ্লীলতা নিয়ে কথা নাই। রমাদানের রোজার গান গাচ্ছি, আমি আমার বাবার গান গাচ্ছি না, আমি আমার মমতাজ, শাহরুখ খান, মনির খানের গান তো গাই না। গাইছি নাকি? রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম, আমর বিল মারুফের রাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, বেচাইন বেহাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠর জ্বালাই বুঝে নাও হে, জঠর জ্বালাই বুঝে নাও হে, গরিবের মেলাল জানো, কি জানো বেহেশতি বেলাল, যে
বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই রমজানের ওই সৌগাত লয়ে, রমজানের ওই সৌগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। আর বলবো আর বলবো? রমজানের আরো একটা সঙ্গীত শোনায় দিই। এই সঙ্গীতের মধ্যে আর ওয়াজ করা লাগবে না, এটা শুনলে আপনারা মুনাজাত নিয়ে বাড়ি চলে যেতে পারবেন। রাস্তায় দাঁড়ানো আছে আমার মনে হয় বসা লোকের থেকে বেশি সংখ্যা, ঠিক না বে ঠিক? আমার রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা যদি বসা যায় বসবেন, আর যদি বসা না যায় দাঁড়ায় থাকবেন, কিন্তু চলে যাবেন না, ঠিক আছে তো? এখান থেকে চলে গেলে লস না লাভ? কেউ জেনে শুনে লস করা ঠিক হবে? রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের ওই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টার যে, সৃষ্টির তরে স্রষ্টার যে, সৃষ্টির তরে স্রষ্টার যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান।